তারেক রহমানকে লেখা নরেন্দ্র মোদীর চিঠিতে কি আছে এই প্রশ্ন ঘিরেই রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে তৈরি হয় বিশেষ আগ্রহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমবেদনা জানিয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার জাতীয় সংসদ ভবনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার আগে চিঠিটি তারেক রহমানের কাছে হস্তান্তর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। চিঠির শুরুতেই নরেন্দ্র মোদী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শোক প্রকাশ করেন। তিনি লেখেন, সুপ্রিয় তারেক রহমান সাহেব, আপনার মা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংবাদে আমি গভীরভাবে শোকাহত। আপনার এই অপূরণীয় ব্যক্তিগত ক্ষতিতে আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। তার আত্মা চিরশান্তিতে বিরাজ করুক। এছাড়া চিঠিতে মোদী 2015 সালের জুন মাসে ঢাকায় বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাৎ এবং আলোচনার কথা স্মরণ করেন। তিনি লেখেন, সংকল্প এবং আদর্শ নিষ্ঠায় বেগম খালেদা জিয়া ছিলেন বিরল এক নেত্রী, যিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। পাশাপাশি বাংলাদেশের উন্নয়ন এবং ভারত বাংলাদেশ সম্পর্ককে সুদৃঢ় করতে এক্ষেত্রে তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী লেখেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলেও তার আদর্শ ও রাজনৈতিক উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের যোগ্য নেতৃত্বে বিএনপি সেই আদর্শকে এগিয়ে নেবে এবং একই সঙ্গে ভারত এবং বাংলাদেশের মধ্যকার গভীর ও ঐতিহাসিক অংশীদারিত্বকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে। এছাড়া চিঠির আরেক অংশে ভারতের প্রধানমন্ত্রী এই শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রতিও সহমর্মিতা জানান। তিনি লেখেন, ইতিহাসে বাংলাদেশের জনগণ তাদের শৌর্য ও মর্যাদার পরিচয় দিয়ে এসেছে এবং তারা অভিন্ন মূল্যবোধ, গণতান্ত্রিক ঐতিহ্য এবং জাতীয় ঐক্যের চেতনায় পরিচালিত হয়ে শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে যাবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। চিঠির শেষাংশে মোদী পুনরায় তারেক রহমান ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করেন যেন এই কঠিন সময়ে তারা শক্তি ও ধৈর্য লাভ করেন। একই সঙ্গে তারেক রহমানের ভবিষ্যৎ পথ চলার জন্য শুভকামনা জানান তিনি। এর আগে বুধবার বেলা 11:30টার দিকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতেই ঢাকায় আসেন তিনি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 30 ডিসেম্বর সকাল 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 1945 সালের 15ই অগস্ট জন্মগ্রহণ করা খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।